বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট এখন একরকম আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে, আর সেই আগুনে ঘি ঢাললেন দেশটির সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, শাহিন আফ্রিদিকে কেন ওয়ানডে অধিনায়ক করা হলো। আফ্রিদির মতে টি-20তে শাহিনের অভিজ্ঞতা থাকলেও 50 ওভারের ক্রিকেটে নেতৃত্বের কোনো যোগ্যতাই তার নেই। আফ্রিদি সোজাসুজি তোপ দেগেছেন নির্বাচক কমিটির দিকে। 2026 টি-20 বিশ্বকাপ ও তারপর বাংলাদেশ সিরিজ দেখুন। আমার মনে হয় সব দোষ নির্বাচকদের। ওনারা এত ক্রিকেট খেলেছেন কিন্তু জানেনই না কাকে কোন ফরম্যাটে অধিনায়ক করা উচিত। শাহিনকে কেন অধিনায়ক করা হলো? একদিনের ক্রিকেটে কি অভিজ্ঞতা ওর আছে? টি-20 হলে বুঝতাম, কিন্তু 50 ওভারের ক্রিকেটে এই সিদ্ধান্ত সঠিক হয়নি। দলের বেশ কিছু বড় নাম বাদ পড়া নিয়েই মূলত চটেছেন আফ্রিদি। বাবর আজমের মতো অভিজ্ঞ ব্যাটার বা সাইম আয়ুবদের ছাড়াই বাংলাদেশ সিরিজের দল গড়েছিল পিসিবি। বদলে মাজ সাদাকাত বা শামিল হোসেনদের মতো অনভিজ্ঞ তরুণদের খেলানো হয়েছে, যা দলের জন্য আত্মঘাতী হয়েছে বলে মনে করেন এই পাকিস্তানি কিংবদন্তি। টি-20তে ভালো খেলতে পারলেও ওডিআইতে খেলার যোগ্য বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে নেওয়া হয়নি। তার বদলে এমন কিছু তরুণকে নেওয়া হয়েছে যাদের ঘরোয়া ক্রিকেট খেলার তেমন অভিজ্ঞতাও নেই। সরাসরি পাকিস্তান জাতীয় দলে চলে এসেছে, পাকিস্তানের জার্সি পরে খেলছে। তাতে দলেরই ক্ষতি হচ্ছে। দলের নয়, নির্বাচক কমিটিতে বদল দরকার। আফ্রিদির এই কথার পর অবশ্য পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের একটা অংশের দাবি, জামাইয়ের ব্যর্থতা ঢাকতেই এই কাজ করেছেন আফ্রিদি। শাহিনের অধিনায়কত্বে অজস্র ভুল হয়েছে, তার খেসারত দিতে হয়েছে দলকে, শাহিনের সমালোচনাও হয়েছে। সেই কারণেই আফ্রিদি সব দোষ নির্বাচকদের উপর চাপিয়ে দিলেন বলে মনে করছেন অনেকেই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।